ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছে। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সুখী নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি ব্লগটা তোমাকে ভালো লাগবে। সব সময় যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমাদের এই গ্রুপটা সম্বন্ধে। এই গ্রুপটা হচ্ছে কারণে অকারণে আমরা যে কোনো সময় যে কোনো একটা ছুতো নেতায় কোনো উৎসব পালি এমনি একসাথে হয়ে যাই আমরা বন্ধনের অফিসে, আমাদের বন্ধন গ্রুপ থেকে। বন্ধন গ্রুপের আমাদের এখানে হাসি ঠাট্টা আনন্দ গান কবিতা ইচ্ছা মতন সব কিছুই চলে। তা সব কিছুর মধ্যে একটা আমাদের মুখ্য উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা আমি কোনো সময় ব্যাখ্যা করে তোমাদের বলা হয়ে ওঠেনি বা বলা হয়নি। এখন আজকে আমি বলবো ভাবছি যে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা শুধু আমাদের হাসি ঠাট্টা গান এগুলোই দেখে থাকো, কিন্তু আমাদের এখানে গ্রুপের যে একটা মূল উদ্দেশ্য আছে, আমরা কেন একত্রিত হই এবং আমাদের এই গ্রুপের মূল উদ্দেশ্যটা কি সেটাই তোমাকে বলা হয়নি। এখানে এখন ফটো সেশন চলছে, গ্রুপ ফটো নানা ধরনের নানাভাবে ফটো। তা এখানে হচ্ছে যারা 88 বন্ধন গ্রুপের যারা জগন্নাথ হলের সেই 88 ব্যাচের বন্ধুরা আছেন, অনেক কয়জন বন্ধু অবশ্য পৃথিবী ছেড়ে চলে গেছেন, সবাই রোগ আক্রান্ত হয়ে চলে গেছেন। কিন্তু যারা বর্তমান এখন আছেন, এমন কোনো বন্ধুর কোনোভাবে যদি এমন কোনো রোগ হয়ে যায় যে বহু টাকা খরচ করে চিকিৎসা করা লাগবে, অথচ তার সে টাকা জোগাড় করার ক্ষমতা নেই বা সে টাকায় সে পারে উঠছে না, বেলোর নিয়ে যেতে হবে বা চেন্নাই যাওয়া লাগবে, বাংলাদেশের চিকিৎসাই হবে না, এরম ধরনের যদি কোনো বন্ধুর হয়ে থাকে, সেই বন্ধুর জন্য অন্য গ্রুপের সব বন্ধু একসাথ হয়ে লক্ষ টাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাকে, যেন বিনা চিকিৎসায় বিনা যুদ্ধে তার পৃথিবী ছাড়তে না হয়। মানে এমন পর্যায়ে যেন হয়, তার যেভাবে যে রোগী তার হোক না কেন, অন্তত চিকিৎসা করার ক্ষমতাটুকু যেন তার থাকে, সেইভাবে যাতে সাহায্য করে সবাই এগিয়ে আসা হয় এবং এগিয়ে আসে তারা, যেন চিকিৎসাটা অন্তত করে তারপরে যা হবে উপরওয়ালার হাতে, ভালো হবে কি মন্দ হবে বা যেমনই হবে কি হবে সেটা তো উপরওয়ালার হাতে, বাঁচবে কি চলে যাবে সেটা পরের কথা, কিন্তু আগেই যেন বিনা চিকিৎসায় কেউ চলে না যায় সেইটা দেখা হয়। এই গ্রুপের সবাই যার যার জায়গা থেকে তার মতো করে, বাইরে যারা আছেন কানাডায়, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, জার্মানি, সবাই হচ্ছে সেইখান থেকে তাদের জায়গা থেকে তাদের মতো করে সাহায্য করে এই গ্রুপের বন্ধুদের। আর এখানে যারা আছে তারা তাদের মতো করে সাহায্য করে, সবাই একসাথ হয়ে লক্ষ টাকার সাহায্য যদি কারো লাগে তাকে উঠায়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। এইটা থাকে হচ্ছে মূল উদ্দেশ্য, যেন বিনা চিকিৎসায় কোনো বন্ধু পৃথিবী ছেড়ে যেতে না হয়। তারপরে হাসি ঠাট্টা মজা এগুলো তো আছেই আমাদের, যারা আমরা সুস্থ সবল অবস্থায় আছি তারা যাতে আনন্দ নিয়ে বাঁচতে পারি আরও কয়টা বেশি দিন, সেই চেষ্টাই করা হয়, রাখা হয়। খাওয়া দাওয়া আজকে ছিল অবশ্য এখানে, এই দিনকে ছিল হচ্ছে বিশ্বজিৎ দাদার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া, বিশ্বজিৎ দাদাই খাওয়াইছেন, কিন্তু আমরা কেউ জানতাম না, হঠাৎ করে উনি এখানে কেউ ডাক দিলেই সবাই আমরা চলে আসি, কিন্তু কেন কী জন্যে সেইটা পরে জানা হয়, সেগুলো আগে জানাও হয় না। আমাদের এতটা উৎসাহ থাকে যে ডাকিছে আমরা চলে যাব, কি হবে কেন কী জন্যে সেগুলো পরে জানা যায়, আগেই জানাও দরকার লাগে না যে আমরা কেন যাচ্ছি, জাতি হবে তাই যাচ্ছি, আমাদের এতটাই উৎসাহিত থাকি আমরা সবাই। তাই এখানে কেক কাটা পর্ব চলছে, কেক কাটাকাটির পরে খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমাদের গানের পর্ব, যে যা গান কবিতা মজা আড্ডা যে যা পারে তাই। এখানে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মেয়ে আমাদের মাঝখানে, রীতা দিদি আর বিশ্বজিৎ দাদা, তোরা দিদি, এগো মাঝখানে যে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে আমাকে সভাপতি বিশ্বজিৎ দাদার মেয়ে, ওনার একমাত্র মেয়ে। উনি ও আসছে আর কি আমেরিকা থেকে, ওকেও নিয়ে আসছে দাদা, আসতে চাইছিল না, আমরা সবাই একটু মা কাকা এই ধরনের, তো কাকা মানে মাসি পিসি ধরনের একটু, ওই জন্যই। তারপরেও বাবার জন্মদিন তাই ও আসছে, আসে দাদা সপরিবারে মানে ছেলেটা আসেনি, তার একটা ছেলেও আছে, ছেলেটা আমেরিকায় রয়েছে পড়াশোনার জন্যে। ওরা তিনজনে আর কি প্রথমে কেকটা কাটছে। এইখানে আমরা যারা আছি সবাই আমরা বেশিরভাগই তো একটু আগের জেনারেশানের, আমাদের ছেলেমেয়েরা তো একেবারে ফার্স্ট, যে একেবারে এই জেনারেশানের, আমরা একটু পিছিয়ে, সেই পিছানো জেনারেশানের আমরা, কিন্তু যারা আছি এখানে সবাই কিন্তু কিছু না কিছু সমস্যা, শারীরিক সমস্যা, ছেলে হোক মেয়ে হোক, মানে স্বামীর হোক স্ত্রী হোক, যে কিছু না কিছু সমস্যা ছাড়া কেউই একদম পুরোপুরি
নিরোগ, মানে একেবারে যে কারোর কিছু নেই এরকম কেউ নেই, কিন্তু এখানে এসে এই সময়টুকু আমরা আনন্দের ভিতর থাকতে চাই, মানে একটু রিল্যাক্সের মধ্যে থাকতে চাই, যাতে আমাদের মন মেজাজ শারীরিক অসুস্থতা আর একটু ভালো হয়, আর একটু ভুলে যাই, মানে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আর যারা হচ্ছে রোগাক্রান্ত হয়ে আছেন বিশেষ বিশেষ কোনো রোগে, তাদের রোগ মুক্তির জন্যে যাতে আমরা চেষ্টা চালায় যেতে পারি, অন্য কারো কেউ নতুন হলে সেই চেষ্টাও আমরা চালায় যেতে পারি, কোনো ত্রুটি না হয়, আমরা যেন আগায়ে আসতে পারি, একজনের প্রতি আর একজনের সাহায্যের হাত বাড়াতে পারি, সেইটাই সুদৃঢ় করা হয় প্রত্যেকটা একত্রিত হয়ে, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা আমাদের এই ইভেন্টে। আমরা যখনই একত্রিত হই তখনই আমাদের মূল উদ্দেশ্য আর মূল লক্ষ্য থাকে একজনের প্রতি একজন সহনশীল হওয়া, একজনের প্রতি একজন সাহায্যের হাত বাড়ায় দেওয়া। এক কথায় বলতে গেলে আমরা ঘরে যেমন মা বাবা ভাই বোন কাকা পিসি মাসি একসাথে যেমন বসে খাওয়া দাওয়া, লবণ ভাত হোক মাংস ভাত হোক যে ভাত হোক ভাগ করে খাই, বা সুখ দুঃখ একে অপরকে ভাগ করে নিই, ঠিক তেমনই এই বন্ধুদের এই গ্রুপটা একেবারে একটা পরিবারের মতোই। এদের যে যতটুকু সপরিবারের ভিতরের মধ্যে আত্মার টান থাকে তার থেকে একটুও কম নেই, তার থেকে আরও বরংশ দেখা যায় বেশি দেখা যায়। মানে কি, ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেইটা যার নিজেরা ভিতরে আবদ্ধ রাখে, তারপর বন্ধুদের প্রতি হাত বাড়ায় দেয় প্রত্যেকেই। ছেলেদের ওই পাশে তারা খাচ্ছে টেবিলে, আমরা এই পাশে যার মতন প্লেট নিয়ে খেতে বসে পড়েছি, যার মতো করে খেয়ে নিচ্ছি, মানে ডিনার হয়ে যাচ্ছে আমাদের, আড্ডা হাসি ঠাট্টায় গানের সাথে সাথে ডিনারটাও সেরে নিচ্ছি আমরা সবাই। আজকে অবশ্যই মাত্র 2 জন ব্যক্তির জন্য, আমি এবং আরেকজন আছে দিদি, এই 2 জন ব্যক্তির জন্যই খাসি হয়নি, এই আমরা 2 জনে খাসি খাই না জন্যই মুরগি করছে, কিন্তু খুবই দুঃখিত আমি আজকে মুরগিটাও খাচ্ছি না। বিশ্বজিৎ দাদা বলছিল যে 2-1 জন খাবে না, এই জন্যে যে খাসিটা রেখে খুব মুশকিল হয়ে যায় যারা খাবে না, তাই জন্যই সে খাসিটাই বাদ দিয়েছে, কিন্তু আজকে আমি শুধু সবজিটাই নিছি, সেই মাংসটাই বাদ দিয়ে দিছি, কারণ আমার এত বেশি কেক খেয়ে নিছি যে একেবারে খাওয়াই দরকার ছিল না। তা সবাই যেভাবে বলতেছে একটু না নিলে হয় না, তাই মানে আমি আবার একটু ওই ছোটো বাচ্চাদের মতন কেক খেয়ে নিছি বেশি। আজকে ছিল সবজি, পোলাও, রোস্ট, ডিমের কোরমা মেনু। আমি আর বেশি কথা বলবো না, তোমরা এখন দিদিদের গান শোনো একে একে।
আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাইও কিন্তু অবশ্যই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে, তোমাদের আমাদের গ্রুপটা ভালো লাগে, আমাদের এই বন্ধুদের 88 বন্ধনের এই পরিবারটা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে থেকো। এবং অবশ্যই দেখা হবে পরবর্তী ব্লগে। আশা করবো সবাই সাথে থাকবা, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো।